দর্শক, খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি রুবাইয়াত হক যুক্ত হয়েছি পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগ থেকে। বর্তমানে দেশে কিন্তু করোনা মহামারী আবারও আঘাত এনেছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু করোনার রোগীদেরকে কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু আমাদের পটুয়াখালীতে এখন পর্যন্ত কিন্তু কোনো করোনা রোগী শনাক্ত হয়নি এবং কোনো মৃত্যুর খবরও ঘটেনি, এমনটাই আমরা জেনেছি। আমরা বিভিন্ন মাধ্যমে পূর্বে যে পটুয়াখালী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তো এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পটুয়াখালী সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন, যখন আমি শুনেছি আমাদের দুমকি বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত সিকিউরিটি ছিলেন, আনসার সদস্য সম্ভবত, উনি মারা গিয়েছেন, তারপর আমি জিনিসটা একটু খোঁজখবর নেই। তো আমি খোঁজখবর নিই, আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে উনি সম্ভবত তখন বরগুনায় ছিলেন। বরগুনা থেকেই উনি অসুস্থ হন, ওনার বাড়ি সম্ভবত বরগুনা, আমি এটাই তথ্য পেয়েছি। এবং বরগুনা থেকে উনি অসুস্থ হন, সেখান থেকে হচ্ছে ওনাকে বরিশাল জেনারেল হাসপাতালে মেডিকেলে নেওয়া হয়, বরিশাল মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান। করোনা আক্রান্ত মারা যায়নি বলে আমার বিশ্বাস, যে কেন উনি যেদিন মারা গেছে সেদিন সম্ভবত সেদিন পর্যন্ত আমাদের করোনা পরীক্ষা কি শুরু হয়েছিল না, হয়নি। আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী। সকল উপজেলা রয়েছে, সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু এই করোনা টেস্ট শুরু হবে, এমনটাই তাদের সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি। তো এই ছিল করোনা সংক্রমণের সর্বশেষ আমার কাছে পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুবাইয়াত হক, খবর পটুয়াখালী।